হিজবুত তাওহীদ বলে আল্লাহর নৈকট্য অর্জন করা জরুরি নয়। আস্তে কোন নাউজুবিল্লাহ। এই একটা বই আছে আমার কাছে তাদের, এই বইটার তারা পৃষ্ঠাটা ওপরের কাভারটা দেয় না, কারণ এটা একটা নিষিদ্ধ বই তাদের। এই বইটার নাম হলো এ ইসলাম ইসলামী নয়, এ ইসলাম ইসলামী নয়। এই বইটা আমি যখন অর্ডার দিয়েছিলাম তাদের কাছে, তারাই এনে আমার কাছে দিয়েছিল। তো এই বইটার মধ্যে 12 নাম, এই বইটার 110 নম্বর পৃষ্ঠার মধ্যে কি লিখতেছে দেখেন। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি বানিয়ে বানিয়ে বলছি যে আল্লাহ নৈকট্য অর্জন করা জরুরি নয়, এ কথা তারা কি বলতে পারে? হ্যাঁ, এই যে বইটা এ ইসলাম ইসলামী নয়, 110 নম্বর পৃষ্ঠা দাগটার অংশ দেখেছেন? এখানে লিখতেছে প্রথম হলো পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করে শান্তি ইসলাম প্রতিষ্ঠা করে তারপর আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা। তার মানে কথা হলো যে প্রথম কাজ হলো মানে পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, এরপরে আল্লাহর নৈকট্য অর্জন করা। তো প্রথম হলো আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা, দ্বিতীয় নাম্বার বলেছে আল্লাহর নৈকট্য অর্জন করা। এখন আবার বলছে প্রথমটা ফরজ, অর্থাৎ আল্লাহর আইন প্রতিষ্ঠা করা এটা ফরজ, দ্বিতীয়টা নফল, মানে আল্লাহর নৈকট্য অর্জন করা নফল। তাহলে বলেন নফল মানে কি জরুরি না জরুরি না? যে জিনিসটা জরুরি বা অত্যাবশ্যক না। তাহলে হিজবুত তাওহীদের এই বক্তব্য থেকে বোঝা যায় আল্লাহর আইন প্রতিষ্ঠা করা ফরজ, আল্লাহর নৈকট্য অর্জন করা আবশ্যক নয়। হ্যাঁ, এই কথাটা আরো ক্লিয়ার করে এই একটা বই আছে তাদের আমার কাছে, এই বইটার নাম বর্তমানের বিকৃত সুফিবাদ। এই বইটার 17 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া কি বলছে দেখেন। হিজবুত তাওহীদ লিখছে যে হিজবুত তাওহীদ বলে তাসাউফের মাধ্যমে স্রষ্টার সঙ্গে যোগসূত্র স্থাপন করে তার নৈকট্য লাভের প্রক্রিয়া শিক্ষা দেওয়া। খুব খেয়াল করেন শব্দগুলো, তাসাউফের মাধ্যমে। তাসাউফ মানে আমরা যে পীর মুরিদি করি বা আত্মশুদ্ধির যে কাজ করি, বলে এই তাসাউফের মাধ্যমে স্রষ্টার সঙ্গে যোগসূত্র স্থাপন করে তার নৈকট্য লাভের প্রক্রিয়া শিক্ষা দেওয়া মুহাম্মদের লক্ষ্য নয়, মানে এটা মুহাম্মদের কাজ নয়। তাহলে বলেন তারা কি বুঝাতে চায়? যে আল্লাহর নৈকট্য অর্জন করা এটা রসুলের কাজ না এবং এটা জরুরি নয়। আচ্ছা, এখন যদি কোরআন আদেশ করে যে আল্লাহর নৈকট্য অর্জন করো, তাহলে কি হবে? আল্লাহর নৈকট্য অর্জন করা সুন্নাত না ফরজ? বলেন না, কি হবে, সুন্নাত না ফরজ? আল্লাহর আদেশ বেলা কারায়েন উজুবের উপরে আমল হয়। তার মানে যেহেতু এই আয়াতটা সরাসরি আল্লাহ পাক হুকুম দিচ্ছেন, এর বিরুদ্ধে কোনো কথা নেই। আল্লাহ কি বলছেন দেখেন, সূরা মায়েদা 35 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন, এই ঈমানদারেরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহর দিকে তুমি ওসিলা তালাশ করো। ওসিলা মানে কি? ওসিলা শব্দের তাফসীর করেছেন রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তাফসীরে ইবনে কাসির খণ্ড 3 পৃষ্ঠা 75, তাফসীরে ইবনে তাইমিয়া 4 নম্বর খণ্ডে 94 নম্বর পৃষ্ঠা। ইবনে আব্বাস বলেন, আন ইবনে আব্বাস ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আইল কুরবা, তোমরা আল্লাহর ওসিলা তালাশ করো, মানে আল্লাহর নৈকট্য তালাশ করো, মানে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করো। তাহলে বলেন এই আয়াত দ্বারা আল্লাহ নৈকট্য অর্জনকে জরুরি করেছেন না করেননি? আচ্ছা, এরপরে সূরা আলাকের 19 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা সেজদা দাও আর আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যাও, আল্লাহ নৈকট্য অর্জন করো বা নিকটবর্তী হয়ে যাও। এখন বলেন এই দুটো আয়াত দ্বারা কি বোঝা যায়? আল্লাহর নৈকট্য অর্জন করা নফল না ফরজ? আর হিজবুত তাওহীদ বলে আল্লাহর নৈকট্য অর্জন করা জরুরি নয়। তাহলে বলেন হিজবুত তাওহীদ মুসলমান না বেঈমান? হ্যাঁ, হিজবুত তাওহীদ আর এক জায়গায় বলেছে যে আমরা ইমানের দিকে ডাকি না, আল্লাহর প্রতি কে বিশ্বাস করবে না করবে এটা তাদের ব্যাপার। আমাদের কথা হলো যে যার ধর্ম পালন করুক, কোনো অসুবিধা নাই, যে কোনো ধর্ম পালন করলেই জান্নাতে যাওয়া যায়। মুসলমান না বেঈমান?